ঘরোয়া উপকরণে গরু মাংসের একেবারে সহজ সরল রেসিপি। যে মশলাগুলো ব্যবহার করছি প্রত্যেকের ঘরেই আছে আমি মনে করি। তো এখানে কিছুটা গরুর মাংস নিলাম, আমি আন্দাজে জানি না, প্রায় 1 কেজি মতো হবে। আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপর হচ্ছে জিরের গুঁড়ো। পরিমাণ মতো তেল দিব, প্রায় 3 টেবিল চামচের মতো। ম্যারিনেশনটা বেশ ভালো হয় তেল দিয়ে করলে। তো ভালো করে হাত দিয়ে আমি 5 থেকে 7 মিনিট আগে মাখিয়ে রেখে দিব। তো গরুর মাংস হলো আমাদের মুসলিম জাতির প্রিয় একটা খাবার, বাঙালিদের প্রধান খাবার। ভিন্নধর্মীর ভাই বোনেরা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যদি দেখে থাকেন দেখবেন, আর না দেখলে প্লিজ স্কিপ করবেন। তো রান্নায় চলে আসলাম, আমি প্রেশার কুকার রান্না করবো, যেহেতু সিলিন্ডার গ্যাস, যেভাবে একটু গ্যাস বাঁচানো যায়। বেশ কিছুটা তেল দিয়ে গোটা গরম মশলা তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে ভেজে এবার মাখানো সেই গরুর মাংসগুলো আমি দিয়ে দেবো। রান্নাটা খুবই সহজ, ঘরোয়া উপকরণে মশলায়। আর হচ্ছে আরেকটা স্টেপ আছে, সেটা একটু পরে দেখাতে হবে, দেখতে থাকুন, অবশ্যই দেখবেন। যেখান থেকে দেখেন, দেশ ও দেশের বাইরে থেকে আমার সকল প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সকলের শুভকামনা নিয়ে আমি অনেক দূর এগিয়ে আসছি আলহামদুলিল্লাহ। এখন আমার রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না, প্রেগনেন্সিতে আমি ভীষণভাবে বাচ্চাদের সামলে সংসার সামলে একটু পেরে উঠি না, তবে চেষ্টা করব আগামী ভিডিওগুলো রেগুলার দেওয়ার। ভালো করে তেলের সাথে মাংসগুলোকে মিশিয়ে ঢেকে দিলাম, 2টা সিটি বাজিয়ে নিব। 2টা সিটি বাজানোর পর এখানে যে মাংস থেকে পানি উঠেছে সেই পানিটা এখন থেকে ভালো করে জাল করে একেবারে তেল উঠিয়ে নিতে হবে, তাহলে কষানোটা সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। অনেকে বলে প্রেশার কুকারে রান্না করলে খেতে ভালো হয় না, যারা আসলে ট্রিক্স বুঝে না তারা বলে এই কথা। আমি সবজি ডাল মাংস সব কিছু আমি প্রেশার কুকারে করি, এতে সিলিন্ডারের গ্যাস খরচটা অনেক সাশ্রয়ী হয়। অল্প করে মশলার বাটিটা দিয়ে পানি দিলাম, কারণ হচ্ছে আমি বেশি ঝোল রাখবো না। তো এই পানিটুকুতে বেশ ভালো কুক হয়ে যাবে, কারণ আগেও 2টা সিটি বাজিয়ে নিলাম, এখনও 2টা সিটি বাজিয়ে নিলে হয়ে যাবে। এখন প্রায় সিটিটা বাজা হয়ে গেছে। আমি যেহেতু একটা ফোড়ন ব্যবহার করব এখানে, সেই ফোড়নের জন্য কড়াই দিয়ে দিলাম, আর হচ্ছে গোটা কয়েক শুকনো মরিচ, রসুন থেতো করা আর পেঁয়াজ কুচি, এটা দিয়ে লাল লাল করে ভেজে নিব। এটাই হলো গরু মাংসের দ্বিতীয় স্টেপ। এভাবে কেউ রান্না করে খায় কিনা আমি জানি না, তবে আমাদের জেলাতে এভাবে রান্না করে খাই, তো সেই রেসিপিটা আজকে শেয়ার করলাম। ফোড়নটা দিয়ে সাথে সাথে নেড়ে দিব না, এটা হচ্ছে স্মোকিটা যাতে মাংসের সাথে ভালো করে মিশে, তার জন্য ফোড়নটা দিয়ে ঢেকে রেখে দিব। প্রায় 2 মিনিট পরে নাড়াচাড়া করব। এখন ভালো করে একেবারে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, আর বেশিক্ষণ জাল করব না, অল্প কিছুক্ষণ জাল করলেই হয়ে যাবে। এভাবে একবার কষা মাংস করে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে, কারণ অনেক রকমই তো আমরা করে খাই। 1-1.5 মিনিট জাল করে চুলাটা অফ করে এবার নামিয়ে নেব। একটু পরিবেশন করে দিচ্ছি, কারণ সবাই খাওয়ার জন্য অপেক্ষায় আছে। ভিডিওটি দেখা শেষে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই দোয়া করবেন, যেহেতু আমি প্রেগনেন্সি জার্নিতে আছি। আর আমার যা খেতে ইচ্ছে করে আমি নিজেই করে খাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কেমন হলো জানাবেন।